হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা পুরনো শাড়ি দিয়ে একটা পাপোশ তৈরি করে দেখাবো। তো এটা আমার একটা পুরনো সিল্কের শাড়ি, এটাকে ফেলে না দিয়ে আমি কাজে লাগাবো। তো আমি এটা মাঝামাঝি কেটে নিয়েছি, দুটো টুকরো করে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে ভাঁজ করে নেব। এটাকে প্রথমে ছোটো ছোটো করে ভাঁজ করে নেব, তারপর এটাকে কাঁচি দিয়ে কেটে নেব। এটা হাতের সাহায্যে প্রথমে আমি সমান করে নেব। তারপর সেফটি পিন দিয়ে এটাকে আটকে নেব। একটু ছাড়া ছাড়া কিছুটা দূরে দূরে একটা করে সেফটি পিন আটকে নেব আমি। এটাকে এরপর কাঁচির সাহায্যে আমি কেটে নেব, কিন্তু এত ছোট কাঁচির জন্য এটা কাটা যাচ্ছে না, তাই আমি একটা ভালো আইডিয়া বের করলাম। কাঁচির সাহায্যে কাটা যাচ্ছে না, তাই আমি এই বটি দিয়ে এটাকে কেটে নেব। সরু সরু দড়ির মতন করে একটা আন্দাজ মতো কেটে নেব। এবার পিনটা যেটা আটকানো ছিল ওটাকে আমি খুলে নেব। এভাবে পুরোটা শাড়ি আমি কেটে নেব। এরপর আমার সবগুলো দড়ির মতন করে কাটা হয়ে গেছে। আমাদের গরিবের বাড়িতে ভালো কাঁচি না থাকলে কী হলো, এরকম অস্ত্র অনেক রয়েছে, এগুলোর সাহায্যে আমি কেটে নিলাম। এরপর চলো তোমাদেরকে পরের স্টেপটা দেখিয়ে দিই। এরপর আমি একই রকম তিনটে নিয়ে নিলাম, আর এখানে একটু বাড়তি দড়ি দিয়ে বেঁধে নিলাম মাথাটাকে। এভাবে তিনটে একসাথে বেঁধে নিলাম। তারপর এটা আস্তে আস্তে যেমন আমরা চুলের মধ্যে বেনুনি করি সেরকম করে নেব। আপনারা চাইলে একটু মোটাও করতে পারেন, একটু পাতলাও করতে পারেন, যেভাবে যার ইচ্ছা হয়। তো আমি এখন আপাতত একটু পাতলা করেই করছি। পুরোনো কাপড়গুলো ফেলে না দিয়ে এইভাবে কিছু পাপোশ তৈরি করে বাড়িতে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন বেনুনির মতো। এরপর এটা কিছুটা হওয়ার পরে আমি এটা আরেকটা দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি মাথাটা হালকাভাবে, যেভাবে খোলা যায় আর কি। তারপর এটাকে একটা প্যারেকের সাহায্যে বেঁধে নিচ্ছি কোথাও একটা। আমি আপাতত পর্দাতে বেঁধে নিচ্ছি। আমার বাড়িতে ধরার কেউ না থাকলে তাহলে আমি এভাবে পর্দার সাহায্যে বেঁধে নিয়েছি, নাহলে কাউকে ধরতেও বলতে পারেন। তো অনেকটা টাইম লাগবে, তাই আমি পর্দাতে বেঁধে নিলাম। আর এরপর পরেরটা শুরু করে দিচ্ছি আবার। এভাবে পুরোটা কাপড়েই করে নেবো আমি। আর এভাবে যখন জট পাকিয়ে যাবে তখন একটা একটা যে কোনো দড়ি করে টেনে দিলে পুরোটা খুলে যাবে। একটু আবার আমি পুরোটা করে নিই। এরপর আমার পুরোটা করা হয়ে গেছে, পুরোটা লম্বা দড়ির মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা লম্বা হয়েছে। পুরো শাড়িটা যতটা ছিল ততটাই আমি বেরুনি করে নিয়েছি।
এরপর এটা যে দড়ির মানে আমি প্রথম যেখান থেকে শুরু করেছিলাম ওখানটা গোলভাবে গুটিয়ে নেব। বাঁ হাত দিয়ে চাপবো আর ডান হাত দিয়ে ঘোরাবো। যতটা দড়ি আছে আমি কিছুটা অংশ এভাবে ঘুরিয়ে প্রথমে সেলাই করা শুরু করব, তারপর বাকিটা অংশকে গোটাবো। এইভাবে তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে গোটানো শুরু করব, তারপরে একটু একটু এই সাইড দিয়ে সেলাইটা শুরু করে বাকি যে পুরোটা আছে ওটাতে আমি পুরোটা সেলাই করে নেব। এরপর এটাকে আমি প্রথমে সুতো দিয়ে সেলাই করে নেব, গোল করে গুটিয়ে নেবো। আর এই সুতোটা কাঁথা সেলাইয়ের সুতো বললেই দোকানে যে কোনো দোকানে পাওয়া যাবে। তো গোল গোল করে আমি একটা হাতে চাপ দিয়ে আরেকটা হাতে সেলাই করে নেবো পুরোটা। এই সুতোটা দিয়ে সেলাই করলে এটা একটু শক্ত হবে, বেশি দিন লাস্টিং করবে। নাহলে যদি কাপড় সেলাই করে সুতো দিয়ে করে করা হয় তো ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবে এরকম শক্ত সুতো দিয়ে করে সেলাই করবার। আমি পুরোটা গুটিয়ে গুটিয়ে সেলাই করে নিচ্ছি, আর এটা আমার করতে প্রায় 2 দিন সময় লেগেছিল। আমার পুরোটাই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের সবার বলবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।